এখন কিন্তু ভরপুর টমেটোর সিজন আর বাজারে টমেটোর দাম অনেক সস্তা। এই সস্তার বাজারে চলুন বাসাতেই তৈরি করে নেওয়া যাক হোমমেড টমেটো সস। এই রেসিপি ফলো করলে বাসাতে বানিয়ে নিতে পারবেন নামি দামি ব্র্যান্ডের মতো হট টমেটো সস। সস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ লাল টুসটুসে টমেটো। এবার টমেটোগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার আগে টমেটো সবুজ অংশটা ফেলে দিয়ে এবার টমেটোগুলোকে এইরকম 4 ভাগ করে কেটে নিচ্ছি। এইরকম 4 ভাগ করে কেটে নিলে টমেটোগুলো সিদ্ধ হতে কম সময় লাগে, আবার ব্লেন্ড করতেও সুবিধা হয়। এই তো আমার সব টমেটো কেটে নেওয়া শেষ। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে কেটে রাখা সব টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি, কয়েক টুকরো রসুন, কয়েক টুকরো আদা আর 8-10টি শুকনো মরিচ। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, 7-8টি লবঙ্গ, 8-10টির মতন কালো গোলমরিচ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হবার জন্য। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, টমেটো থেকেই অনেক পানি বের হবে। টমেটো থেকে যে পানি বের হবে তাতে টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার সব টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার সস বানানোর জন্য আমি এখানে একটি মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 3 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এবার এটিকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এক সাইডে রেখে দিব। এটা সস বানানোর সময় ব্যবহার করব। এবার চুলায় অপর একটি প্যান দিয়ে তাতে ব্লেন্ড করে রাখা সব টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো ব্লেন্ড করে আমি ছেঁকে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বিট লবণ। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে হালকা একটু পানিটা কমে আসলে এখানে অ্যাড করে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। চিনিটা যখন গলে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর হোয়াইট ভিনেগারের সেই মিশ্রণটি। এই মিশ্রণটি দেওয়ার পর টমেটোর মিশ্রণটি অনবরত নাড়াচাড়া করতে হবে। এক পর্যায়ে যখন এটি গাঢ় হয়ে আসবে তখন ছিটকে গায়ে পড়তে পারে, সেজন্য আমি এইরকম ঢাকনা দিয়ে নেড়ে নিয়েছি। এই তো যখন এইরকম ঘনত্ব হয়ে যাবে একটি বাটিতে তুলে এইরকম নিচের দিকে নিলে হালকাভাবে গড়িয়ে আসবে আর ঘনত্ব গাঢ় হয়ে থাকবে, তখনই বুঝে নিতে হবে টমেটো সসটি একদম রেডি। এই টমেটো সসটি বাসায় আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। এই সসটি কিন্তু বাচ্চাদেরকে যে কোনো স্ন্যাক্সের সাথে দেওয়া যায় বা বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার করা যায়। এই তো 1.5 কেজি টমেটোতে আমার এইটুকু পরিমাণ সস হয়েছে।